নমস্কার, আমি শর্মিষ্ঠা দে। রান্নাঘরে শর্মিষ্ঠাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দুটো স্মুদি করে দেখাবো। স্মুদি হলো এমন একটা খাদ্য যেটা নাকি দুধ, দই, ফ্রুটস, ভেজিটেবলস, কিছু নাটস, ওটস এই সমস্ত দিয়ে একটা তৈরি করা হয় একটা খাবার, যেটা নাকি ভীষণ তাড়াতাড়ি তৈরি হয় এবং পেট ভরা একটা খাবার। এটা হচ্ছে স্বাদ, সময় আর পুষ্টির একটা মেলবন্ধন বলা যেতে পারে। স্মুদি কিভাবে তৈরি করে সেটা আজকে আমরা আপনাকে দেখাবো এবং তার সঙ্গে আমরা দুটো কিন্তু স্মুদি শিখবো আজকে। একটা হচ্ছে চকলেট স্মুদি আর একটা হচ্ছে ম্যাঙ্গো স্মুদি। যেহেতু এখন আমের সময়, তো আম তো এখন অ্যাভেলেবেল আছে সবার কাছেই, সেজন্য একটা আমরা আমের স্মুদি শিখবো, ম্যাঙ্গো স্মুদি, আর একটা শিখবো চকলেট স্মুদি। তাহলে আমরা একটু দেখে নিই এর ইনগ্রিডিয়েন্টস কি কি আছে। চকলেট স্মুদি তৈরি করতে লাগছে কলা, আমন্ড, একটা ডেয়ারি মিল্ক, আইসক্রিম, ম্যাঙ্গো জুস, চকলেট সিরাপ, বাটারস্কচ। আচ্ছা, আগেই বলে রেখেছি যেটা একটা খুব উপাদেয় পানীয়। তো এরকম একটা স্মুদি তৈরি করার জন্য মিক্সি নিয়ে নিলাম। এই ব্লেন্ডারের জারে আমি কলা, যেহেতু আমি একজনের জন্য বানাচ্ছি সেহেতু আমি গোটা কলাটা লাগবে না আমার, আমি হাফ কলা নিলেই আমার কাজ চলে যাবে। হাফ কলা নিলাম, আইসক্রিম নিলাম 2 স্কুপ, তার সঙ্গে নেব আমি ম্যাঙ্গো জুস, এটা 1 কাপ নেব, আর নেব একটা ডেয়ারি মিল্ক চকলেট। বন্ধ করলাম। এবার আমি একটা বড় ককটেল গ্লাস নেব, গ্লাস নিয়ে চকলেট সিরাপ দেব, আচ্ছা এবারে এটাকে আমি খুলবো, সাবধানে খুলতে হবে, খুলে এবারে আমি এটা জাস্ট এটাকে আমি গার্নিশ করব চপড নাটস দিয়ে। এটা আমার কাছে আমন্ড দিয়েছি, আপনাদের কাছে যদি অন্য আর নাটস থাকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি দেব এটা হচ্ছে বাটারস্কচ, 1 চামচ বাটারস্কচ। ব্যাস তৈরি হয়ে গেল একটা অত্যন্ত পুষ্টিকর পানীয়, যেটা নাকি চকলেট স্মুদি। আচ্ছা এবারে আমি সার্ভিং এর সময়, তৈরি তো হয়ে গেল, সার্ভিং এর সময় দেব আমি আইস। তৈরি হয়ে গেল আমাদের চকলেট স্মুদি। তাহলে আমরা এবার ম্যাঙ্গো স্মুদি তৈরি করি। ম্যাঙ্গো স্মুদি তৈরি করতে লাগছে আম, ঘন দুধ, টক দই, চিনি আর জাফরান। আচ্ছা, ম্যাঙ্গো স্মুদি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ দুধ, তার সঙ্গে লাগবে আমার 2 চামচ টক দই, চিনি লাগবে
3-4 চামচ। এটা অ্যাকর্ডিং টু ম্যাঙ্গো। যদি আম দেখেন একটু কম মিষ্টি তাহলে বেশি মিষ্টি দেবেন, আর যদি মনে করেন আমটা যথেষ্ট মিষ্টি আছে তাহলে আর মিষ্টি দেবেন। আমার যেহেতু গাছের আম আমি জানি এটা যথেষ্ট মিষ্টি, সেজন্য আমি 3 চামচ দিলাম চিনি। এবার দিচ্ছি একটা আম পুরো টুকরো করে কাটা। এবার এটা বন্ধ করব। এবার দেব আমি একটু আইস, আর দেব আমি ওপরে গার্নিশিং এর জন্য একটু স্যাফরন। স্মুদি হলো একটা খুব ভালো মিল রিপ্লেসমেন্ট। যদি ধরুন খুব তাড়াতাড়ি থাকে, আপনার লাঞ্চ বানানোর সময় নেই কিংবা কুইক ব্রেকফাস্ট করতে হবে, তাহলে সেই সময় আপনি ব্রেকফাস্টে একটা ফল দিয়ে, একটু দই দিয়ে, দুধ দিয়ে একটা খুব সুন্দর করে আপনি স্মুদি তৈরি করতে পারবেন। এটা অনেকে আছে যারা আর কি ধরুন কলা খাওয়া তাদের নিষেধ আছে, কারণ পটাশিয়াম হাই তাদের। তারপরে ধরুন অনেকের সুগার হাই, তারা আবার আম খাওয়ার নিষেধ আছে। সেজন্য আমি সবসময় বলি স্মুদি যখনই তৈরি করবেন তখনই একবার ডায়েটিশিয়ানের সঙ্গে কনসাল্ট করে নেবেন। এর মধ্যে ওটস দেওয়া যায়, অনেকে চিয়া সিড খায়, সেগুলো দিয়ে খুব ভালো স্মুদি তৈরি করা যায়। আপনাদের যদি আরো অনেক কিছু স্মুদি দেখতে ইচ্ছা করে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি আরো নতুন নতুন স্মুদি নিয়ে আসবো। কারণ স্মুদিতে অনেক রকমের ভেজিটেবলসও অ্যাড করা যায়, নাটস অ্যাড করা যায়, সিডস অ্যাড করা যায়, খুব চমৎকার চমৎকার অনেক রকমের স্মুদি তৈরি করা যায়। এবং স্মুদি আপনারা অবশ্যই খাবেন, কে বলবেন আমাকে কেমন হয়েছে। এই স্মুদি দুটো তো অবশ্যই বানাবেন, এখন তো আমি জানি আমের সিজন আপনারা বানাবেন, আর কলা তো সবসময়ই পাওয়া যায়। আর এই দুটো খেয়ে আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর তাহলে একটু টেস্ট করে দেখি না, আপনাদের তো ওদিকে রয়েছেন, আপনারা টেস্ট করাতে পারবো না, আমি নিজেই একটু টেস্ট করে দেখে বলি কোনটা কিরকম। আহা, কি যে ভালো হয়েছে। পর্দার ওপারে আপনারা শুনছেন আর আমি এপারে খাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই, মানে এটা একটা মাস্ট ট্রাই, এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, আমাকে বলবেন কেমন হয়েছে। আমি কথাই বলতে পারছি না, আমার এত ভালো লেগেছে, চমৎকার হয়েছে খেতে। আপনারা কিন্তু অবশ্যই খাবেন। এবং এবারে তাহলে সেই প্রশ্নটার টাইম। আমি এই যে চকলেট স্মুদিটা বানিয়েছি, এই স্মুদিটা তৈরি করতে গেলে আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই মেল করে জানান। তার সঙ্গে আপনি আপনার একটা পছন্দসই রেসিপি আমাকে মেল করুন। আমার মেল আইডি হলো chefsharmishta@gmail.com। তাহলে আজকের মতন আসি।